সো আমাদের সঙ্গে অবশেষে পেয়ে গেছি উদয় স্যারকে, যার ব্যাপারে বলতে গেলে ওয়ান ওয়ার্ডেই বলা যায়, হি ইজ আ ভেঞ্চার ক্যাপিটালিস্ট, ভিসি, যেটা আমরা স্টার্টআপের ভাষায় জানি। স্যার, ওয়েলকাম টু দ্য চ্যানেল। অ্যান্ড স্যার নমস্কার। আপনি এতগুলো কোম্পানির হেড পজিশনসে রয়েছেন, এতগুলি কোম্পানিতে রয়েছেন, আপনি আপনি নিজেও একজন ভিসি। তো কলকাতা স্টার্টআপ এনভায়রনমেন্ট কেমন লাগছে স্যার? খুব ভালো লাগছে, তাই জন্যই নিজের সব সময় নিয়ে এখানে এসছি। এক উইকের জন্য আমি আছি, কারণ এখানে শেষ হলে আবার আইএম ক্যালকাটাতে প্রোগ্রাম আছে সেগুলো। তো আমি আইএম ক্যালকাটারও যেটা সিআইপি তারও ইনভেস্টমেন্ট কমিটিতে আছি। আচ্ছা, সুতরাং সেখানেও আমি প্রত্যেক বছরে অনেক সময় দিই। সো মানে বোঝাই যাচ্ছে স্যার আপনার এক্সপিরিয়েন্স প্রচুর, এবং এই এক্সপিরিয়েন্সটা যে স্টার্টআপসরা ওর বলতে পারি অন্টারপ্রেনার্সরা পাবে তারা খুব ভাগ্যবান হবে। তো স্যার আপনি এই মুহূর্তে কেমন স্টার্টআপ দেখছেন, মানে এই শো এর অনুযায়ী যদি বলতে না, হয়? ভালো। তার নট বিকজ আই এম সেইং সো, এই যে কাল আর আজকে যতগুলো স্টার্টআপ এসছে তার রেসপন্স ফ্রম দ্য হার্ট, মানে পিপল হ্যাভ রিটার্ন চেকস, কারণ সেটাই তো আলটিমেট দিস থিং। আমি অনেক ভালো ভালো কথা বলে চলে যাব, বাট ইফ আই এম পুটিং মাই হার্ড আর্ন মানি, যেটা নিবেশ করা হচ্ছে, তার মানে ইকোসিস্টেম ইজ গুড। তো আমি দেখছি অনেক প্রমিসিং কোম্পানিজ এখানে আছে, অ্যান্ড দ্যাটস ওয়াই ইয়েস্টারডে আমরা সব মিলিয়ে প্রায় 13.5-14 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে একদিনে। সো ইটস এ গুড, ভেরি গুড ইকোসিস্টেম। দিস হ্যাজ টু বি সাস্টেইনড, এনকারেজড। যেমনি মালি জল দেয়, সেদিক দিয়ে এটাকে পুষ্টি করতে হবে। স্যার, ইনভেস্টমেন্ট যখন করছেন আপনারা নিশ্চয়ই ভালো ভালো স্টার্টআপ আইডিয়াসও পাচ্ছেন বলে করছেন আপনারা। তো এটা এটা লোকেদের যে ধারণা যে কলকাতা থেকে ভালো স্টার্টআপ হয় না, না, দ্যাটস নট কারেক্ট। তো সেই দ্যাটস নট কারেক্ট। আরেকটা কথা বলে দিচ্ছি, এটাও সত্যি নয় যে খালি ভালো ভালো স্টার্টআপ ব্যাঙ্গালোর থেকেই হবে বা বম্বে থেকে হবে কি দিল্লি থেকে হবে। নো, ভালো ভালো স্টার্টআপ ছোট ছোট, খুব ছোট, যেটা বিসি ক্লাস, একদম মানে নট ট্রু দ্যাট ইউ হ্যাভ টু বি ইন আ বিগ সিটি or you have to come out from IIM or Harvard or MIT. It is a very democratic process. যে কোনো লোক যদি তার সেই করার মনোবল থাকে আর কষ্ট করার মতো শক্তি থাকে, ধৈর্য থাকে, তাহলে যে কেউ এই কাজটা করতে পারে। সেইটা বলা যায় যে এই টাইগার স্পিরিটস শোটা আসার পর অনেকে স্বপ্ন দেখার সুযোগ পাবে যে আমার স্টার্টআপও ফান্ডিং পেতে পারে। নিশ্চয়ই, কারণ না, ফান্ডিং তো পেতেই পারে। ওদের এ হচ্ছে যে আমি আই উইল স্টে and I'll fight and I'll work hard till I achieve that goal. এক্স্যাক্টলি। অনেক সময় হয় স্টার্টআপে যে প্রথমবার গেলে হয়তো হবে না, হয় 10টার পিচ আসলো, আমাদেরও একটা হয়তো কাউকে আমরা ফান্ড করতে পারিনি, but my advice to him will be come back, improve. You have to have a very positive mindset to achieve in this, and everybody can succeed. ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে সুযোগ, এই এত কিছু বলার জন্য, এত কিছু জানানোর জন্য, অ্যান্ড হোপ আপনি আরো ভালো ভালো স্টার্টআপ পান এই শোতে। নিশ্চয়ই, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।